একদিনে এত কিছু দেখে আসলাম। তো কি দেখলাম, কোথায় গেলাম তা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। এবং এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম, যা সবারই ভালো লাগবে আশা করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ভিডিও নিয়ে আসলাম, তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। তোমরা অবশ্যই আমার প্রথম ভিডিও দেখে থাকবে। ওখানে আমরা গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে সকালে। এখন দুপুরে খেয়ে আমরা আসছি গুলিয়াখালী সমুদ্র সৈকত। অনেকটুকু জায়গায় হেঁটে আসতে হয়। আমরা প্রথমে সিএনজি দিয়ে এসেছি, তারপর এই অনেকটুকু জায়গা হেঁটে আসার পরে সমুদ্র সৈকতটা দেখা যায়। দীর্ঘক্ষণ হাঁটার পরে আমরা প্রায় সমুদ্র সৈকতের কাছাকাছি চলে আসছি। আশেপাশে অনেক কিছুই দেখতে পেলাম আসার সময়। এখানকার গরুগুলো অনেক বড় বড়, সুন্দর দেখতে এবং মোটা তাজা। যাই হোক, হাঁটছি তো হাঁটছি, খুব কষ্ট লাগছে, পা ব্যথা করছে, কিন্তু তারপরও একটা আনন্দ উপভোগ করছি, আনন্দ ফিল করছি। প্রায় দেখা যাচ্ছে সমুদ্র, পানির শব্দ শোনা যাচ্ছে, একটা অন্যরকম একটা অনুভূতি, সবারই ভালো লাগবে। চতুর্দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর শ্বাসমূল, এখানে অনেক শক্ত, পা দিয়ে ভাঙা যায় না। অবশেষে চলেই আসলাম সেই কাঙ্ক্ষিত গুলিয়াখালী সমুদ্র সৈকত। পানির শব্দ শোনা যাচ্ছে, পানির খুব কাছে চলে আসছি। অনেক লোকজন আসছে এখানে, অনেক জায়গা থেকে প্রচুর লোকজন। এখানে গোল বৃত্তগুলি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উপরে ঘাস এবং খুব নরম তুলতুলে, এখানে বসতেও খুব আরাম লাগে এবং তার মাঝখানে ফাঁকা ফাঁকার মধ্যে পানি চলে আসে। তো অনেক দূর হেঁটে গিয়েছি, একদম শেষ পর্যন্ত। একটু কষ্ট হয় যেতে, এদিক ওদিক হয়ে যেতে হয়, কারণ সব একদম সরু রাস্তা না। এখানে যে বৃত্তগুলো আছে এটার পাশ, এটা হয়ে হয়ে যেতে হয়। সমুদ্রে এত কাছে এসেছি আর পা ভিজাবো না তা কি হয়? অনেকে এখানে গোসল করেছে, কাপড় নিয়ে এসেছে। যারা আমাদের টিমে এসেছে তারাও এখানে অনেকেই গোসল করেছে এবং পানি অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা পানি। আর পানি একটু পরিষ্কার না, কিন্তু পানির শব্দ বা পানির ঢেউ একদম পা আমার হাঁটু পর্যন্ত ভিজে গিয়েছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, পানির সাথে পা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আমি বসেও ছিলাম অনেকক্ষণ। ঢেউয়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেতে অন্যরকম একটা আনন্দ বা একটা খুব ভালো লাগা কাজ করে। মাথায় একটা বুদ্ধি আসলো, যে ক্যামেরাটা গাছের মধ্যে হেলান দিয়ে রেখে আমি একটু সামনে যাব হেঁটে। তো ক্যামেরা রেখে যাওয়ার পরে এসে দেখি ক্যামেরাটা পড়ে গেছে। তো আমি সম্পূর্ণটা আমার আসে নাই।
ভাবলাম কিছুক্ষণ চুপ থেকে একটু পানির শব্দ শুনি। অনেকক্ষণ বসেছিলাম পা পানির মধ্যে হেলান দিয়ে। মন চায় এই সমুদ্রর তীরে একটা বাড়ি করে এখানেই থেকে যায়, এতটা সুন্দর। এই দিকটা অনেক কোলাহল ছিল, তাই আমরা ওই পাশটায় গিয়েছিলাম, অনেক মানুষ কম ছিল। ভাবলাম এই পাশটায় এসে দেখে যাই, আমরা যেহেতু চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই এই পাশটা ভালো করে দেখলাম। এখানে অনেক দোকানপাট ছিল, অনেক কেনার মতো অনেক কিছু আছে, কিন্তু তেমন কিছু কিনি নাই, টুকটাক কিছু কিনেছি আমার ভাস্তির জন্য। তো তারপর দোলনাতে চড়লাম, এটাতে চড়ে চড়ে খুব ভালো লেগেছে এখানে। আর যেহেতু আমরা একটা স্কুল থেকে এসেছি, এখানে রাত হয়ে গেছে, তো এখানে একটা প্রতিযোগিতা ছিল, আমরা লটারি কিনেছিলাম। এখন দেখা যাচ্ছে লটারি ড্র হচ্ছে, কে কোনটা পায়। এই যে খেলাটায় বা গেমটায় খুব আমরা আনন্দ করেছি। এক একজনে এক একটা পেয়েছে, কেউ চিরুনি, কেউ শ্যাম্পু, তো ভালোই লেগেছে। আমার হাতেই পুরস্কার, প্রথম পুরস্কার চলে আসছে, তুলে দেন। পুরস্কার যত ছোটই হোক না কেন, পুরস্কার হলো দামি, ঠিক আছে না? প্রথম পুরস্কার পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার, তাই নয় কি? অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। এখন আসবে সর্বশেষ নাম্বার। দেখেন, মিলাই দেখেন কার ভাগ্যে আছে 100 নাম্বার পুরস্কার। ঠিক আছে, 100 নাম্বার ক্রমিক নাম্বার, ক্রমিক নাম্বার মিলাই দেখেন, যদি 100 হয় তাহলে হয়তো 200 নাম্বার পুরস্কার। ঠিক আছে, ধন্যবাদ। দ্বিতীয় পুরস্কারটি আমাদের রায়হান স্যার পেয়ে গেছে। অত্যন্ত আকর্ষণীয় পুরস্কার, একটি আকর্ষণীয় কাটার, একটি আকর্ষণীয় কাটার, যে কাটার দিয়ে সারা জীবনে সে কেটেই যাবে শুধু, ঠিক আছে না? এখন এই আকর্ষণীয় এই জায়গাটি ছিল চন্দ্রনাথ পাহাড়ের গেটের এখানে, যেখানে আমাদের বাস থেমেছিল। তো এখানে লটারিটা দেওয়া হয়। এখন যেহেতু রাত হয়ে গেছে, আমরা চলে যাব। আমরা সব গুছিয়ে উঠে পড়েছি বাসে। আমি সাধারণত অনেক ঘুমাই বাসে ওঠার পরে। তো চিটাগাং থেকে এক ঘুম দিয়ে কুমিল্লা পর্যন্ত এসেছি। এখানে আসার পরে আমাদের হোটেলে বাস থেমেছে, কিন্তু আমি তেমন কিছু খাই নাই, আমি আবার ঘুমিয়েছিলাম। তারপর রাত 2টার দিকে দেখি আমার ঘুম যখন ভেঙে গেছে, তখন তখন 300 ফিট, তো এখানটা অনেকক্ষণ ছিলাম, আমরা খুব আনন্দ করেছি। যাই হোক, আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা খুব ভোরে বা সকাল সকাল ময়মনসিংহ চলে আসব। তো আমাদের যে গাড়ি চালিয়েছে ভাইয়া, উনি খুবই ভালো মানুষ, সারা রাত সজাগ থেকেছে, 2 রাত, অনেক দায়িত্বশীল উনি। তো উনি আমাদের 300 ফিট দেখাবে। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, 2:30 বা 3টার দিকে অনেকক্ষণই ছিলাম। এই এলাকাটা খুব ভালো লেগেছে। আমি প্রথম দেখেছি, অনেক আগে একবার গিয়েছিলাম, কিন্তু এরকম তখন ছিল না। তো যাই হোক, আমরা এখানে দেখার পরে আমরা আবার ময়মনসিংহ উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই হচ্ছে 300 ফিট। ভোরের ঢাকার শহর দেখতে ভালোই লাগছিল। আর তখন একটু হালকা হালকা শীত ছিল, তো একটু কুয়াশা চতুর্দিকে, তাও গাড়ি যাচ্ছে অনেক। তো এখানে অনেকক্ষণ ছিলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে।
তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবে এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, তোমরা সবাই ভালো থেকো, অন্য এক সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।